পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দাবিতে জামাত সহ সমমনা ৪টি দল ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফার কর্মসূচি পালন করছে। একে পার্মানেন্ট রেস্টলেসনেস বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষে এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রকে নিয়মতান্ত্রিকভাবে চলতে দিতে হবে। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি মাথা নত করবে না। আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐকমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। রাজধানীর ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের নেতাদেরকে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে সকালে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে এক সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামাত। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে। আল্লাহ তাআলা বিবেকের শানিত শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এই সম্প্রীতি সবাইকে রক্ষা করতে হবে। এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। অনিবার্য, অপরিহার্য প্রয়োজন।